শখের বশে বেলকনিতে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, তো অবশেষে সেই গাছে ফলও এসেছে। তো সেই পাকা ফল নিজের হাতে পারলাম, আলহামদুলিল্লাহ। সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের ভালো থাকা যেন আরও কয়েক গুণে বেড়ে গিয়েছে। তো শখের বশে বেলকনিতে একটা ডাল লাগিয়েছিলাম ড্রাগন গাছের। তো সেখান থেকে যে এইভাবে আমি ফল পাবো সেটা আমি আসলে কল্পনাও করিনি। সব কিছুর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। তো এই বাসায় এসেছে 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। তো এই বাসায় আসার পরে দাসগ্রাম থেকে আমার একটা ড্রাগন গাছের ডাল নিয়ে এসে দিয়েছিল। তো সেটাই আমি টবে অল্প মাটিতেই পুঁতে রেখেছিলাম। পরে অবশ্য সেখান থেকে আমি একটা বড় 15 লিটারের বালতিতে মাটি পুড়ে তারপরে গাছটা পুঁতে দিয়েছিলাম। তারপরে অবশ্য আরও একটা ডাল লাগানো হয়েছিল। গাছগুলো এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছিল। তো খুব বেশি একটা গাছে পুষ্টিও ছিল না। তো মাঝে মাঝে দেখা যেত আমি একটু জৈব সার দিতাম, তাছাড়া কিছুই দেওয়া হতো না। তার জন্য এই গাছের প্রতি আমার তেমন কোনো আশাও ছিল না। তারপরেও একটা কথা বলে না, আল্লাহ চাইলে কি না হয়। তারপর গাছগুলো লাগানো হয়েছিল 1.5 বছরের বেশি সময় হয়ে গিয়েছে। তো এর মাঝে হঠাৎ করে আমি আগস্ট মাসের 1-2 তারিখে দেখতে পাই যে ডালের ভিতরে ফুলের কুঁড়ি এসেছে। যেই গাছটা আমি প্রথমে লাগিয়েছিলাম সেই গাছের ডালেই কুঁড়ি এসেছে। তো প্রথমে আমি একটা ডালে একটা কুঁড়ি দেখতে পাই। তারপর এই কুঁড়িটা দেখে এত বেশি আনন্দ লাগছিল যে আমি গাছের আবারও যত্ন নেওয়া শুরু করে দিই। তো গাছের গোড়াতে আবারও জৈব সার তারপরে পানি দিয়েছি। তার 1-2 দিন পরে দেখতে পাই আর একটা ডালে আরও 2টা ফুলের কুঁড়িও আছে। তো এই সময় আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না, সারাদিনই বৃষ্টি হতে থাকতো। অতিরিক্ত বৃষ্টির পানি কিন্তু ড্রাগন গাছ সহ্য করতে পারে না। তো এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমি একদম আশায় ছেড়ে দিয়েছিলাম। ওই সময়টাতে প্রতিদিনই বৃষ্টি হতো, রোদের কোনো দেখাই ছিল না। তারপর অবশ্য 2টা ফুল হলুদ হয়ে ঝরে যায় আর একটা ফুলই ছিল। তো আলহামদুলিল্লাহ এই ফুলটাতে অবশেষে এই যে ড্রাগন ফল হয়েছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ড্রাগন ফলটা কয়েকদিন আগে কালার আসা শুরু হয়েছিল। তো অবশেষে এই যে কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। তাই আজকে আমি এই গাছ পাকা ড্রাগন ফলটা পেরে নিচ্ছি। তো এইদিকে আমার মেয়ে তো এই ফলটা দেখে আর সবসময় বলে যে ওকে কেটে দিতে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এই ফলটা ভাগ করে খাবো। নিজের হাতে লাগানো গাছের ফল যতই ছোট হোক না কেন, সবাই মিলে ভাগ করে খাওয়ার মধ্যেও যেন অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যাবে। ফলটা গাছ থেকে পাড়ার পর আমি একদিন রেখে দিয়েছিলাম রুমে, তার জন্য কিন্তু ফলটা আরো সুন্দরভাবে পেকে গিয়েছে। পরের দিন সকালবেলা আমি ফলটা কেটে নিচ্ছিলাম। তো আমার মেয়ে অপেক্ষা করছিল এটা খাওয়ার জন্য। তো নিজের হাতে লাগানো ড্রাগন গাছের প্রথম ফল, তো এটা আসলে কি কালার হবে এটাও আমি শিওর ছিলাম না, যদিও বা আগে জানতাম যে এই কালার হতে পারে। তো আজকে কাটার পরে দেখলাম যে না, আসলে সুন্দর একটা কালার হয়েছে। এই কালারের ড্রাগন ফলগুলোই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তারপরে দেখা যাক যে আমাদের গাছের ফলটা কেমন হয়েছে। যেহেতু আমার গাছে কোনো এক্সট্রা করে কোনো সার বিষ দেওয়া হতো না, তার জন্য ফলটা আশা করছি ভালোই হবে। অর্ধেকটা আমরা এখন কেটে নিচ্ছি মা মেয়ে খাওয়ার জন্য, আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। তো মেয়ের বাবাও অফিসে আছে, তো সে সন্ধ্যার আসার পরে তারপরে আবার তাকে কেটে দিব। আর তাজও আসছে ভাইজির বাসায়, তো ওখান থেকে যখন আসে ওকেও একটু খাওয়াবো। ড্রাগনের এই ডাল ওই আমার বাড়ি থেকে এনে দিয়েছিল, তো ও লাগিয়েছিল। তো ওখান থেকে একটা ডাল আমাকেও দিয়েছিল। তো লাগানোর পর এই যে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই গাছের ড্রাগন ফলও খেলাম সবাই মিলে আলহামদুলিল্লাহ। সত্যি বলতে এতদিন যে আমি ড্রাগন ফল খেয়েছি, তো সব থেকে এই ড্রাগনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। ফলটা এত সুন্দরভাবে পেকেছে যে অনেক সুন্দর রসালো হয়েছে, সেই স্বাদে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। কোনো সার বিষ না দিয়ে যারা বাসায় ড্রাগন ফল চাষ করেছেন আর সেখান থেকে যে ফলটা হয় তারা তো জানবেনই যে আসলে এটার স্বাদ কতটা। আপনারা কিন্তু চাইলেই বাসার আঙিনায় বা ছাদ বাগানে বা সেটাও যদি না থাকে এইভাবে বেলকনিতেও ড্রাগন গাছ লাগাতে পারেন। তো ড্রাগন গাছের ফুল আসার সময় কিন্তু মার্চ মাস থেকে শুরু হয় আগস্ট মাস পর্যন্ত। তো এরপরে তো আর ফুল আসারও সম্ভাবনা নাই। তাই এখন আমি কিছু ডাল ছাঁটাই করে দিব। এইভাবে অপুষ্টি ডালগুলো ছাঁটাই করে দিলে কিন্তু ড্রাগন গাছটা আরো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আর এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা কাজ ড্রাগন ফল গাছের জন্য। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।